আজকে যারা সম্মানিত হবেন আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কাল এই উৎসবের উদ্বোধন হয়েছিল, আজ এই মঞ্চে আবার তার সমাপ্তি অনুষ্ঠান হতে চলেছে। এই যে মাঝখানের সময় পর্বে আমরা যে নানা ধরনের অনুষ্ঠান দেখতে পেয়েছি, কবিতা পাঠ, গল্প পাঠ, আবৃত্তি, শ্রুতি নাটক এবং আলোচনার, এই সমস্ত কিছুই আমাদের ঋদ্ধ করেছে। আমি অত্যন্ত সম্মানিত যে আপনারা আমাকে একটু দূর থেকে এখানে আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা উৎসব উদ্বোধন করার যে মর্যাদা আমাকে দিয়েছেন, যে সম্মান আমাকে দিয়েছেন, তা আমার সারা জীবনই মনে থাকবে। আজকে আমার একটা খুব বড় উপকার হয়েছে এই উৎসবে এসে, কারণ আমার কৈশোর থেকে শুরু করে আজ পর্যন্ত, এখন আমি প্রৌঢ়, আজ পর্যন্ত যে লেখকদের, যে সাহিত্য কর্মীদের, সংস্কৃতি কর্মীদের আমি দূর থেকে দেখেছি, দূর থেকে জেনেছি, তাদের লেখা পড়েছি, তাদের কাজ আমাকে সবসময় খুব আকৃষ্ট করেছে। তাদের যে এই দুদিনে আমার যে কথোপকথন, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, এটা আমার জীবনে একটা মানে পাথেয় হয়ে থাকবে। কারণ যেমন এই নকুল রায় আজকে সম্মানিত হচ্ছেন, তিনি শুধু ত্রিপুরার কবিতার নয়, মানে আমি ব্যক্তিগতভাবে বাংলা সাহিত্যকে বাংলা সাহিত্য বলেই ভাবি। মানে ত্রিপুরার সাহিত্য, ত্রিপুরার বাংলা সাহিত্য, পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্য বা অসমের বাংলা সাহিত্য, আমি এই তত্ত্বে বিশ্বাস করি না। যার জন্য মানে ইদানিং কিছুদিন আগের থেকে একটা শুরু হয়েছে যে অমুক ভুবন, মানে প্রথম ভুবন, দ্বিতীয় ভুবন, তৃতীয় ভুবন, এই নানান ভুবনের বাংলা সাহিত্য। কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি যে বাংলা সাহিত্য একটাই বাংলা সাহিত্য, তার কোনো আলাদা কোনো ভুবন নেই। সে বাংলাদেশেও যে লেখে, সে মেইন স্ট্রিম বাংলা কবিতা, বাংলা গল্প, বাংলা উপন্যাসের সঙ্গে লড়াই করেই তাকে বাঁচতে হবে, তাকে দাঁড়াতে হবে, তাকে নিজের পায়ের তলার জমি খুঁজে নিতে হবে। তেমনি আজকে ত্রিপুরার থেকেও যে যিনি লিখবেন, বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকেও যিনি লিখবেন, অসমের কোন এক প্রান্ত থেকে লিখবেন, এবং তার বাইরেও, যে আমাদের দেশেই তো শুধু লেখালেখি হচ্ছে না, বিদেশেও হচ্ছে। আমেরিকাতে অনেকে বাংলায় লেখেন, যেমন আমি অনেকের লেখা আছে যারা ওয়াশিংটনে থাকেন, এরকম বেশিরভাগই দেখা যায় তারা বাংলাদেশি মূল, তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। আমেরিকায় প্রচুর, ইংল্যান্ডে আছে, তাদের লেখা আমরা ছাপি। তো তাদের কি ভুবন? তো এইভাবে যদি আমরা সব ভুবন বাঁচতে যাই আর ক্রমশ যদি আঞ্চলিকতায় নিজেদের আটকে রাখি, তখন কিন্তু মূল যে মেইনস্ট্রিম বাংলা সাহিত্য, সেখান থেকে আমরা ক্রমশ দূরে সরতে থাকি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নয়। তেমনি নকুল রায়, যার কথা বলছিলাম, যে নকুল রায় শুধু ত্রিপুরার কবি নয়, ত্রিপুরার বাংলা সাহিত্যের নকুল রায় পুরো বাংলা সাহিত্যে একজন অগ্রজ এবং অগ্রগণ্য কবি। তেমনি আজকে মুখাবয়ব, তার সম্পাদক এখানে আছেন দেবব্রত দেব। আজকে মুখাবয়ব যে পত্রিকাটি আগরতলা থেকে প্রকাশিত হয়, সেটা ত্রিপুরার বাংলা সাহিত্যের কোন পত্রিকা এরকম নয়। মানে এটা মেইনস্ট্রিম বাংলা সাহিত্যে, মানে আজকে সমস্ত বাংলা সাহিত্য বিচার করে যদি আমরা দেখি, তো সেখানেই একটা অসম্ভব একটা উচ্চমানের পত্রিকা সেটা, এবং এত দীর্ঘদিন ধরে তিনি দেবদা চালিয়ে আসছেন। তো এই দেবব্রত দেব, তিনি বাংলা সাহিত্যের একজন মানুষ। তিনি ত্রিপুরার আলাদা করে নন বা পয়সা, তিনি ত্রিপুরা থেকে পত্রিকাটা বের করলেও অসমেও কিন্তু তার প্রচুর পাঠক, পশ্চিমবঙ্গেও তার প্রচুর পাঠক, উত্তরবঙ্গেও তার প্রচুর পাঠক। তো এই যে আঞ্চলিকতার গণ্ডি পার হয়ে গিয়ে মানে সর্বজনীন হয়ে ওঠা, আমি মনে করি প্রত্যেক লেখকের, তিনি যাই লিখুন না কেন, কবিতা লিখুন, গল্প লিখুন, গদ্য লিখুন, উপন্যাস লিখুন, নাটক লিখুন, এই সর্বজনীনতাটা মনে হয় আমাদের সবচেয়ে জরুরি। যার জন্য আজকে 1983 সালে আগরতলার নকুল রায় গয়কাটার বিকাশ সরকারকে আকৃষ্ট করছে। তো আর বেশি কিছু বলছি না, নকুল আগেই বলেছে, কম করে বলবে। তো এখন তাদের সম্মানিত করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জানি না আবার আপনাদের সঙ্গে কোনোদিন আমার দেখা হবে কিনা, কিন্তু যে স্মৃতি আমি নিয়ে যাচ্ছি, যে সুখের স্মৃতি, আমি পুরো অনুষ্ঠান খুব একটা ভালো করে শুনতে পারিনি। কারণ কি, মানে প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে, এবং আমার এত ভালো লাগছে যে প্রত্যেকে ডেকে ডেকে কথা বলছে, জানতে চাইছে, অনেকে আমি জানি না তারা আমার লেখা পড়ছেন। এটা মানে যার জন্য হয়েছে কি, এই যে ইন্টারাকশনটা, এই যে পারস্পরিক ভালোবাসার ব্যাপারটা, এইটা আমার কাছে একটা খুব বড় অর্জন। হয়তো আবার উৎসব হবে কিন্তু আমি আসবো না,
কিন্তু এই স্মৃতি কিন্তু আমার জীবনে সারা জীবন থাকবে। এবং আমি উল্টো দিক থেকেও ভাবি যে কোনো একদিন বিকাশ সরকার আপনাদের মাঝখানে এসেছিলেন, দুটো কথা বলেছেন, একটা কবিতা পড়ে গেছেন, এটা যেন আপনারা মনে রাখবেন দয়া করে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অকুণ্ঠ ভালোবাসা। নকুলদা বলে দিয়েছেন কম করে বলতে হবে, সবাইকেই বলবেন মনে হয়। এই দুদিন আমরা একসঙ্গে ছিলাম, আসলে আমরা প্রতিদিনই একসঙ্গে থাকি, এবং এই প্রতিদিনে একসঙ্গে থাকার যে পুরস্কার, একটা পুরস্কার হয় তার, সেটা হচ্ছে আমাদের এই সমস্ত প্রকাশন, এই সমস্ত লিটল ম্যাগাজিন, আমাদের লেখালেখি, এইসব নিয়ে আমরা নিজেদের মধ্যেই থাকি। বিকাশ সুন্দর বলেছেন যে বাংলা সাহিত্যের একজন কবি, বাংলা সাহিত্যের আলাদা কোনো ভুবন হয় না, সত্যি। এবং শুনতে শুনতে মনে হলো যে এইরকম উদ্দীপ্ত করার মতো কথা আমরা খুব কমই শুনি। আমরা যে অনুষ্ঠানে যেভাবে কথা বলতে হয়, আমরা আগের থেকে তৈরি হয়ে আসি, ঠিক সেভাবেই বলবো। বিকাশের কথা শুনে আমার মনে হয়েছে যে প্রস্তুতিহীন একদম বুকের ভেতর থেকে কথা বলে এসছে। আমি খুব পুলকিত, আনন্দিত যে এইরকম একটা অনুষ্ঠানে নিজেকে জড়াতে পেরেছি, এবং আগামী দিনেও আমি আবার আসবো, আবার এই ধরনের সমস্ত যে অনুষ্ঠানগুলো হয় আমাদের শহরে, আমাদের শহরের বাইরে, আমাদের জেলা শহরে, আমি প্রত্যেকটি জায়গায় কিন্তু যাই, এবং আমি কুড়িয়ে আনি অনেক কিছু যেগুলো আমার ব্যক্তি জীবনকে, আমার দেখাকে আরো স্পষ্ট, আরো পুরোধার করতে সাহায্য করে। আপনাদের সবার প্রতি আমার অগাধ ভালোবাসা এবং আপনাদের সবাইকে অভিনন্দন। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান রাখবো আমাদের শ্রদ্ধেয় লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন মহাশয়কে। নমস্কার সবাইকে। মঞ্চে যারা রয়েছেন, আমার স্বজন, যাদের মুখ আমি প্রায়শই কল্পনায় দেখি, স্বপ্নে দেখি, যারা আমাকে আমি হওয়ার পেছনে ইন্ধন জুগিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা রইল। দর্শক আসনে যারা রয়েছেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এই যে অনুষ্ঠান, প্রকাশনা মঞ্চের দুদিন ব্যাপী যে কর্মযজ্ঞ এবং প্রকাশনা মঞ্চের যে কমিটির বিভিন্ন সদস্যদের, উপদেষ্টাদের যে নামের তালিকা রয়েছে, তার উপরের দিকে আমার নাম রয়েছে, কিন্তু আমি সে দায়িত্ব কিছুতেই পালন করতে পারিনি, বা আগামী দিনগুলো আমার ঠিক কিভাবে যাবে সেটাও আমি অনুমান করতে পারছি না। আমার এই ত্রুটির জন্য আমি প্রকাশনা মঞ্চের সমস্ত সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শরীর না চাইলেও মন কিন্তু দৌড়ে যায়, মন চায় যে আপনাদের মাঝে আমি আসি, আপনাদের সঙ্গে মিলিত হই, নইলে আমার মনে হয় যেন কিছু কাজ আমার অপূর্ণ থেকে যায়। সে কারণেই আজকেও, গতদিন আসতে পারলে ভালো হতো কিন্তু পারিনি, আজকেও আমি এসেছি, সারাক্ষণ ছিলাম, সবার সঙ্গে মেশার চেষ্টা করেছি, জীবনের প্রায় সায়ান্নে এসে গেছি। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, প্রকাশনা মঞ্চই বলুন বা অন্য যে কোনো অনুষ্ঠান, দেবব্রতদা একটু আগে যেটা বললেন তার সুর ধরেই বলছি, আমাদের সারা রাজ্যে নানা ধরনের এ ধরনের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান হয়ে থাকে, অনেকটা উন্মাদনা সৃষ্টি হয় প্রতিটি অনুষ্ঠানে, কিন্তু একেবারে তরুণতমদের আমরা এখনো ঠিক ধেরাতে পারি না। আজকে দুপুরবেলাও কয়েকটা ছাত্রছাত্রী যে কথাগুলো তারা বলে গেছে, যে তারা যে পড়াশোনা করে, তারা লেখালেখি করে, সেটা আমরা কি জানি না, না খোঁজ নিই না, এরকম একটা প্রশ্ন তারা রেখে গেছে। এই প্রশ্নটাই যেন আজকের দিন থেকে আমাদের লক্ষ্য হয়, যে আমরা তাদের খোঁজ নেব, নতুন প্রজন্মকে আমরা তুলে আনবো। আমরা তো
ধীরে ধীরে আমাদের প্রকৃতির নিয়মে সরে যেতে হবে এবং সেই জায়গায় নতুন আসবে, তাকে আমরা বরণ করে নিয়ে আসতে হবে। নবীন বরণ বলে একটা শব্দ রয়েছে, সেই নবীনদের আমরা সামিল করতে হবে। তারপর আমরা যদি সরে যাই, তাহলে যে বিকাশ যে কথাটা বলেছেন যে সমস্ত বাংলা ভাষা সাহিত্যের অঙ্গনটা একটা ভুবন, এই ভুবনায়নের মধ্যে বাংলার ভুবন, সেই ভুবনটা সমৃদ্ধ হবে। সেই কথাটা উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা সার্থক হবে, নইলে আবার সেই আমরা বিচ্ছিন্ন দ্বীপের বাসীর মতো আমরা কেউ ত্রিপুরার, কেউ আসামের, কেউ বরাকের, কেউ উত্তরবঙ্গের বা কেউ বাংলাদেশের, এরকম আঞ্চলিকতা বাদের শিকার হয়ে যাব। আমরা চাইছি যে আমরা যাতে সেই সমগ্র বাংলা সাহিত্যের অঙ্গনের প্রতিনিধিত্ব করতে পারি এবং আমাদের প্রজন্মকেও সেই প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারি। এই আবেদনটাই আমি সবার কাছে রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। 2025 প্রাপক বিমানধর, আমি শ্রদ্ধেয় বিমানধরের হাতে হিমাদ্রিদেব স্মৃতি প্রকাশনা মঞ্চ জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব যুগ সংঘ পত্রিকার সম্পাদক কবি বিকাশ সরকার মহাশয়কে। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো উনার সারা জীবনের সাহিত্য কৃতিত্বের নিদর্শন স্বরূপ আমরা উনাকে হিমাদ্রিদেব স্মৃতি প্রকাশনা মঞ্চ জীবনকৃতি সম্মাননা 2025 সম্মানিত করতে পেরে প্রকাশনা মঞ্চ গর্বিত ও আনন্দিত। হিমাদ্রিদেব স্মৃতি প্রকাশনা মঞ্চ জীবনকৃতি সম্মাননা উনার হাতে উঠিয়ে দিয়েছেন বিকাশ সরকার। এর সঙ্গে 5,000 টাকা অর্থমূল্য চেক আছে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে উনার হাতে চেক তুলে দেব। আমরা কিছুটা সময় নিয়ে চেয়ে নিচ্ছি। আমি সবাইকে মঞ্চে, এরপর আমরা প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 রমাপ্রসাদ দত্ত স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 প্রাপক স্বতন্ত্র মেধা সম্পাদক নকুল রায়। উনি শুধুমাত্র লিটল ম্যাগাজিন সম্পাদক নন, আমাদের ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ কবি নকুল রায়। উনার হাতে আমরা হিমাদ্রিদেব রমাপ্রসাদ দত্ত স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 তুলে দেওয়ার জন্য অনুরোধ করব গল্পকার তথা মুখাবয়ব সম্পাদক দেবব্রত দেব মহাশয়কে। উনার হাতে রমাপ্রসাদ দত্ত স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 অর্পণ করতে পেরে প্রকাশনা মঞ্চ গর্বিত ও আনন্দিত। আমরা সকলের কাছে করতালি আশা করব। রমাপ্রসাদ দত্ত স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 মোমেন্টু সঙ্গে থাকছে 5,000 টাকা চেক। আমরা কিছুক্ষণ বাদেই ওনার হাতে সেই চেক তুলে নেব। কবি তপন দেবনাথ স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 আমাদের রাজ্যের উদীয়মান কবি রূপন মজুমদার পাচ্ছেন। আমরা গত 4 বছরও এই সম্মানে রাজ্যের 4 জনকে সম্মানিত করেছি। এবার পাচ্ছেন তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 প্রাপক রূপন মজুমদার। রূপন মজুমদারের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার জন্য মঞ্চের সভানেত্রী শ্রীমতী নিয়তি রায় বর্মনের মহাশয়কে অনুরোধ করব। এটা মহেন্দ্র খন প্রতিনিধি। আমরা জোর হাততালি আশা করব। রূপন মজুমদারকে আমরা অভিনন্দন জানাচ্ছি। রূপন মজুমদারের হাতে তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা 2025 উঠিয়ে দিতে পেরে প্রকাশনা মঞ্চ গর্বিত ও আনন্দিত। এই বছর আমরা পাঁচজন আলোকপ্রাপ্ত ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও। আমরা ওনাদেরকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ। সঙ্গে গৌরাঙ্গ সিনহা, পরিতোষ দেব এবং অসীম ঘোষ, ওনারা 3 জনেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসছেন শশাঙ্ক পালের নেতৃত্বে। আমরা 3 জনকে ডেকে নিচ্ছি, গৌরাঙ্গ সিনহা, পরিতোষ দেব এবং অসীম ঘোষ। আমরা এবং মিলনকান্তি দত্ত ও পুলিন রায়, এই 5 জনকে আমরা স্মারক সম্মানে ভূষিত করব। আমরা অনুরোধ রাখছি আপনারা দ্রুত চলে আসুন। প্রথমেই মিলনকান্তি দত্তের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো বরিষ্ঠ লোক গবেষক
অশোকানন্দ রায়বর্ধন মহাশয়। আমরা তালি দিই একটা। সুন্দর একটা সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছেছি। প্রকাশনা মঞ্চের 8ম বর্ষ উদযাপন উপলক্ষে 5ম ত্রিপুরা লিটল ম্যাগাজিনের ও গ্রন্থমেলার শেষ সেশন পুরস্কার ও সম্মাননা পর্ব। এই পর্বে আমরা মিলনকান্তি দত্তের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন রাজ্যের লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন মহাশয়। আমরা প্রকাশনা মঞ্চ গর্বিত ও আনন্দিত ওনার হাতে এই স্মারক তুলে দিতে পেরে। এখন বাংলাদেশ থেকে এসছেন বরিষ্ঠ সম্পাদক, ভাস্কর পত্রিকা সম্পাদনা করেন। দীর্ঘ 35 বছর সম্পাদনার পর আজকে উনি আমাদের এই মঞ্চে একটি মুখোমুখি আড্ডায় বসেছিলেন। আমরা অনেক কথা ওনার মুখ থেকে শুনেছি। সেই পুলিন রায়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আমাদের মঞ্চের সহ সম্পাদক সুধীর সেন ঘোষ মহাশয়কে। সুধীর সেন ঘোষ মহাশয়, আপনি পুলিন রায়ের হাতে আমাদের এই শুভেচ্ছা স্মারক তুলে দিন। আমরা ওনার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিতে পেরে আনন্দিত ও গর্বিত। সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে গৌরাঙ্গ সিনহা, বাংলা সাহিত্যের বিশেষ ব্যক্তিত্ব। আমরা গৌরাঙ্গ সিনহা ঠিক আছে। গৌরাঙ্গ সিনহার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের রাজ্যের বিশিষ্ট কবি তথা অপূরক সাহিত্যের বিশিষ্ট লেখক এবং আমাদের প্রকাশনা মঞ্চের অন্যতম সদস্য তথা কোষাধ্যক্ষ ভুলু কুমার দেববর্মা মহাশয়কে। আপনি চলে আসুন। গৌরাঙ্গ সিনহার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন প্রকাশনা মঞ্চের অন্যতম সদস্য ভুলু কুমার দেববর্মা। আমাদের রাজ্যের বিশিষ্ট কবি অনিল কুমার নাথ, আপনাকে মঞ্চে ডেকে নেব। সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসছেন অরুতেব দাস মহাশয়, ওনার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো অনিল কুমার নাথ মহাশয়। আমরা একটা মহেন্দ্র খানে দাঁড়িয়ে আছি। এখন পশ্চিমবঙ্গ থেকে এসছেন অসীম ঘোষ, ওনাকে মঞ্চে ডেকে নেব। ওনার হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের রাজ্যের আমাদের স্নেহের কবি তথা চিত্রশিল্পী পান্থ দাস মহাশয়। আমি পান্থ দাসকে অনুরোধ করব মঞ্চে আমাদের অসীম ঘোষ মহাশয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। জোর হাততালি আশা করব। আমাদের গতকাল এই এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল 4টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা। ছেলেমেয়েরা আছে, ওনাদের আমরা পুরস্কার তুলে দেব। তার আগে যিনি হিমাদ্রি দেব স্মৃতি প্রকাশনা মঞ্চ জীবনকৃতি সম্মাননা 2005 কিছুক্ষণ আগে আমরা ওনার হাতে তুলে দিয়েছি মেমেন্টো। ওনার হাতে 5,000 টাকার চেক তুলে দেবেন প্রকাশনা মঞ্চের অন্যতম কর্ণধার গোবিন্দধর মহাশয়। আমি গোবিন্দধর মহাশয়কে অনুরোধ রাখবো বিমান ধরের হাতে 5,000 টাকার চেক তুলে দেওয়ার জন্য। সুন্দর মুহূর্ত, এই মুহূর্তকে আমরা বন্দি করে রাখতে চাই নিজেদের মনের মনি কোঠায়। আমি শ্রদ্ধেয় বিমান ধরের কাছে অনুরোধ রাখবো ওনার সংক্ষিপ্ত অনুভব তথা প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। আপনি আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের গৌরবান্বিত করেছেন আমাদের এই সম্মাননা গ্রহণ করে। আপনার সংক্ষিপ্ত অনুভব আমরা শুনতে চাইব। উনি আমাদের এই সম্মাননা গ্রহণ করে আমাদের গর্বিত করেছেন। আমি নকুলদার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আশা করব। আমার পায়ের নিচ থেকে
মাটি সরে যাচ্ছিল। আমি ভাবলাম যে আমার থেকে তো কত যোগ্য ব্যক্তিরা লেখালেখি করছেন, যাদের কবিতা আমরা পড়ছি। তারপরে মনে মনে একটা সংকল্প করলাম যে আমাকে এই মঞ্চে যেতে হবে এবং এই পুরস্কারটা কাঁপা কাঁপা পায়ে আমাকে গ্রহণও করতে হবে। রীতিমতো আমি কাঁপছি, কারণ মঞ্চে যারা বসে আছেন আমার গুরুজনরা, আপনারা প্রত্যেকেই এই মানুষগুলো সম্পর্কে অবগত আছেন, যাদের লেখা আমরা প্রতিনিয়ত পড়ি, আমরা আমাদের মননে ধারণ করি, আমাদের হৃদয়ে লালন করি। এই মানুষগুলো মঞ্চে বসে আছেন, যাদের থেকে আমরা তরুণরা অনুপ্রাণিত হই, আমাদের লেখা জীবন্ত হয়ে ওঠে। বেশি কিছু বলবো না। আর স্পেশালি আমি আরো একজন মানুষকে ধন্যবাদ জানাবো, যিনি আমার সহধর্মিনী। আমার সাথে এসেছেন, ও মূলত লেখালেখি জগতের মানুষ নয়, কিন্তু এই খবরটা শুনে ভিতরে এত আনন্দিত হয়ে আমাকে উৎসাহ প্রদান করছিলেন যে তোমাকে আরো লিখতে হবে, তোমার আরো কর্তব্য বেড়ে গেল। আমি প্রতিজ্ঞা করছি যে যে দায়িত্ব ভার আপনারা আমার কাঁধে তুলে দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করব, চেষ্টা করব বাংলা সাহিত্যকে কিছু ফুল ফুটিয়ে দেওয়ার জন্য। আর বেশি কিছু বলছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।